তো আজকে তো আবার ওই যে গ্যাস ছিল না। গ্যাস ছিল না বলতে বেশ কিছুদিন যাবতই নাই, আমাদের গাজীপুর জোনে নাই, নারায়ণগঞ্জ জোনে এখন সমস্যা হয়েছে। সেই জন্য আজকে বন্ধ। অপু বাড়ি গেছে, আমরা আছি, বাসায় আছি এখন। এইখানে বসছি, কিছু কথা বলি আপনাদের, কিছু কথা। কেউ একজন আমাকে জিজ্ঞাসা করছে, সেই জিজ্ঞাসার উত্তরগুলো আপনাদের দেই এবং বলি। তার আগে পিছিয়ে একটু কথা বলে নেই, তাহলে বুঝবেন। আমাদের গ্রাম তো সবাই ইউটিউব ভিডিও করে, আপনারা সবাই দেখেন, সবাই চিনেন আমাদের ভিডিও। যারা দেখেন তারা ওই ভক্তদেরও দেখেন, নুপুরদেরও দেখেন, লিটনদেরও দেখেন, আবার ওদের যারা দেখেন তারাই, মানে ওদের মাধ্যমে আমি সবার পরে করতে আসি ভিডিও, তার মানে আমি সবার জুনিয়র এই লাইনে। তো ওদের দর্শকই আমাদের দর্শক। হ্যাঁ, সবাই তো দেখেন, সবার সবার সম্পর্কে জানা আছে। এখন ঘটনা হইতেছে যে গ্রামটা কেমন ছিল আগে। সবার আগে লিটন ভিডিও করছে, ওর ভিডিওতে আগে যারা একদম শুরুর দিকের দর্শক তারা দেখতে পাইছেন। এবং ভিডিও করার আগে, তার আগেও তো ছিল, এই গ্রাম ছিল না। ভিডিও তো শুরু হয়েছে হয়তো 18 সাল থেকে, না 19 সাল থেকে শুরু করছে মনে হয় লিটন, এরকম হবে হয়তো। তো তার আগেও তো ছিল গ্রামটা। তো সেইখানে মানুষজন ছিল, একে একে তো সবাই চলে গেল। কিন্তু ওই গ্রামে থেকে সবার আগে কিন্তু আমরা বাইরে জায়গা কিনছিলাম। মানে আমরা আজ থেকে আরো 28 বছর আগে, 28-29 বছর আগে, মানে ওই গ্রাম থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য অন্য জায়গায় জায়গা কিনা হয়েছে। হ্যাঁ, সবার আগে আমাদের কিনা হয়েছে, কিন্তু আমরা যাই নাই, আমরা এখন ওই গ্রামেই আছি। তাহলে আমরা কেন গেলাম না? আমরা তো 28 বছর আগে জায়গা কিনে নিয়ে, আমার কাকা ওইখানে গেলে হয়তো অনেক সুযোগ সুবিধা দিত তখন। আমার কাকারও খুব ইচ্ছা ছিল, আমাদের কাকার সাথে দ্বিমত করে এখানে রইলাম। আমাদের নিজের রক্ত, নিজের আপন জন বলতে কি, আমার বাপের আপন ভাই এর চেয়ে আপন কি এই দুনিয়ায় আমার আর কেউ আছে? আমি যতই বলি যে অমুক আপন তমুক আপন, আপন রক্তের চেয়ে আপন কেরা হয়? আমার বিপদে সবার আগে আমার ভাই ছাড়া কেরা আমার পাশে দাঁড়ায়? তারপরে আমার কাকা ছাড়া আমার পাশে কেরা দাঁড়ায়? ঠিক আছে, হ্যাঁ, অনেকেই দাঁড়াইবো যাদের সাথে রক্তের সম্পর্ক ছাড়াও সম্পর্ক হয়ে গেছে, কিন্তু আসলে বাস্তবতা এটাই, রক্তের একটা টান আছে। হ্যাঁ, এই যে কোনো অসুখ বিসুখ হইলে একজন আরেকজনের যদি শুনে যে না হয়েছে, না জানলে তো আর খবর নিতে পারবো না, কিন্তু শুনলে তো অবশ্যই খবর টবর নাই। এগুলাই তো রক্তের টান, ভালোবাসার টান, বুঝছেন? যেটা বলতেছিলাম, যে সবার সাথে দ্বিমত করে ওইখানে রইলাম যে না, আমরা এখান থেকে যাব না, আমরা এখানেই থাকবো। এরপরে কি হইলো, আমাদের প্রফুল্ল বিএসসি স্যার ছিল, মারা গেছে উনি। উনি চলে গেল সিঞ্জুরি, ভালো একটু পরিবেশে যাওয়ার জন্য গেল। এরপরে দেবেন্দ্র মশাই ছিল, যেটা ওই যে সুমনদাদের বাড়ির পাশে, যে বাড়িগুলো এখন ওই যে দেখেন পুকুর টুকুর আছে চাষ করে, ওইখানে বলতেছি, ওনারাও চলে গেল ভালো পরিবেশের জন্য বাদগ্রামে। আমাদের বাড়িও কিন্তু বাদগ্রামেই রাখা ছিল, একদম মানে মেইন রোডের সাথে মেইন পজিশনে, একদম ওই বাদগ্রামের মধ্যে ওরকম পজিশনে বাড়ি কমই আছে, একদম সবার প্রথমে বাড়িগুলা। যাই হোক, এখন কাকা আছে এখানে। তারপরে শান্তিতা মশাইরা, যেটা ইমরানরা বাড়ি কিনে রাখছে, ইমরানদের দক্ষিণ পাশের বাড়ি, তারাও চলে গেল। এখন কথা হয়েছে যে অনেক পুরাতন কথা কেন বলতেছি, কেন আপনাদের কাছে এই কথাগুলো বললাম, বলার উদ্দেশ্যটা কি, এখন এটা বলবো যে কি উদ্দেশ্য। আমরা তো গেলাম না, থাকলাম। একজন লোক আমাকে অনেক বড় একটা মেসেজ করছে, অনেক দিন আগে করছে। তো এই অনেকদিন আগে বলতে তাও ওই যে বাড়ির ভিডিও টিডিও গেল এর আগে। আমরা যে দুর্গাপূজা করতেছি এই সম্পর্ক নিয়ে অনেক কিছু লিখছে সেইখানে। সেইভাবে লিখছে যে আমরা জানতাম, হুম, লিটনের ব্যাপারটা, লিটনের বউ মুসলমান, ও হিন্দু ছেলে বিয়ে করছে, অবশ্যই এটা তো আমরা জানতাম, এটা তো লুকানোর কিছু নাই। ওরা পূজা করলো, আমরা কেন বাধা দিলাম না? ঠিক আছে, আমরা কেন ওইখানে ওদের পূজা করতে দিলাম? তার প্রশ্ন হলো এটা যে আমরাও তাদের সাথে একই দোষে দূষিত, মানে আমরা কেন তাদেরকে পূজা করতে দিছি, এটা আমাদের অন্যায় হয়েছে। এখন আসেন এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য বসছি।
আর আগের কথাগুলো কেন বললাম, ওই যে যে ভাদরামের বাড়ি রাখা, ওইটা কিন্তু ওই ওদের সাথে আমার বাবার কিংবা কাকার কোনো মত বিনিময়ে কোনো হয়তোবা এক জায়গায় থাকলে হয় না টুকিটাকি, হয়তোবা দ্বিধাদ্বন্দ্ব থেকেই বলছিল যে এখানে থাকবো না, বাড়ি ওইদিকে রাখছিল। কিন্তু সেগুলা আমরা আবার করে নিছি যে এক জায়গায় থাকলে এরকম হবে, আমরা এক জায়গায় থাকবো, আমাদের জন্য যাইতে পারে নাই। অনেকেই তো আবার আমাদের ফালিয়াত হয়ে গেছে গা, তাই কি আমরা মন খারাপ করবো আনছি? মন খারাপ তো করণ যাব না। যার যেখানে যখন সুযোগ হইবে চলে যাবে, যার যার জীবনের সিদ্ধান্ত সে নিবে, কিভাবে নিবে তার ব্যক্তিগত ব্যাপার। যে কথায় আসছিলাম যে পূজা কেন করতে দিলাম, পূজাটা মূলত আগে তো বন্ধ হয়ে গেছিল, পরে দাদু অনেক কষ্ট করে মন্দিরটারে দাঁড় করাইছে মানুষের কাছ থেকে। তখন আমরা চাকরি বাকরি করি না, এই কথা আগেও অনেকবার বলছি, সংক্ষেপ করে বলি। এবং মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে টিন টুন কিনে দাঁড় করাইছিল। এরপরে আবার ওই যে একজন ভিউয়ার্স নতুন করে এবার টিন টুন লাগিয়ে দিছে আমাদের কৃষ্ণর বাবা শুক্লাল কাকা যে আছে, ওনার মাধ্যমে টাকা দিয়ে। ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ যে মন্দিরের জন্য এই কাজটা করছে। নিশ্চয়ই ভগবান তার মঙ্গল করবে যারা এই ধরনের কাজগুলো করে। আর এরপরে লিটন আমারে ফোন দিল যে পূজা আমি করতে চাইতেছি, আমি পূজা করব। হ্যাঁ, আমরা ঘর দিছিলাম। আমার কাছে তখন সত্যি কথা বলতে ঘর দিলে একজন মানুষের কাছে টাকা পয়সা টানাটানি থাকে, এটা তো অস্বীকার করার কিছু নাই যে টানাটানি নাই। হ্যাঁ, টানাটানি ছিল তখন, কিন্তু তারপরেও কাঠামের জন্য সবকিছু করা হয়েছে, ডাকিরেও বায়না দিয়ে দিছি, সবকিছু করছি যে পূজা করব, টানাটানি থাকলেও পূজা করব। এরপর লিটন বললো যে পূজাটা এবার আমি করতে চাইতেছি। তো তখন আমি বললাম ঠিক আছে, যদি করতে চাস তাহলে বল। দাদুর কাছে বলতে বললাম আর। তো দাদুর কাছে বলার পরে দাদু না করছে। দাদুর কাছে বলতে বলছি, দাদু না করছে পূজা করতে। দাদু বলছে যে আমরাই করবো, তোদের মানে ওদের পূজা করতে দিব না। তখন আবার ও আর ওর বাবা জেঠামশাই আমারে ফোন দিছে যে তুই কইলে হইব, তুই একটু বল, কাকারে বুঝিয়া বল। মানে জেঠামশাই আমার দাদুরে কাকা বলতো, তো কাকারে বুঝিয়া বল, তাহলে পূজাটা করতে দিব নে, আমরা করবার চাইছি। সবারই তো মনোবাসনা থাকে, ইচ্ছা থাকে। তখন দাদুরে আবার বললাম যে দেখো, ওরা ইচ্ছা করতেছে দুর্গা পূজা করব, এখানে বাধা দিলে মনে হয় না জিনিসটা ঠিক হয়। সবারই তো ইচ্ছা থাকে মনে। এবং লিটন রে আমি বললাম যে দেখ, পূজা করবি ভালো কথা, কিন্তু কাউরে কিন্তু বলতে পারবি না যে গৌতম ঘর দিবে আছে, ওর কাছে টাকা নাই, এই জন্য পূজাটা ও ছেড়ে দিছে। তোর যদি মনে বাসনা থাকে যে না তুই দুর্গা মার পূজা করবি, তাইলে তুই পূজাটা কর, টাকার জন্য না। যদি টাকার জন্য হয় তাহলে আমি পূজা করবো। আর যদি তোর মনের ইচ্ছা থাকে যে না আমার মনের থেকে বাসনা জাগছে আমি পূজা করবো, তাহলে তুই পূজা কর। তো বললো যে না, আমার মনের থেকে বাসনা জাগছে, আমি পূজা করবো। ওর বাবাও একই কথা বললো, ঠিক আছে তাহলে তোমরা করো। দাদুরে বললাম। এবার দাদুর সাথে আমার সাথে তো সেই মনে করেন লাগলো। লাগার পরে তারপরে দাদুরে বুঝাইলাম যে দেহ, ওরা ইচ্ছা করছে, ওদের মনে শখ হইতেছে, দেহ ওরা পূজাটা করুক। দিল বেচারা। এর আগে একবার পূজার সময় লিটন মনে হয় ফ্রি ব্যান ছিল, এই আমাদের সপ্তমীর দিন ভোগ হয়, ওই দিনও দাদু বাধা দিছিল ওরে ফিরাইতে দিব না। তখন আমি নারায়ণগঞ্জ থেকে সপ্তমীর দিন আসতে পারি নাই, ডিউটি করে আসবো। সুরদারা ছিল, সুরদারা দাদুরে অনেক বুঝিয়া টুজিয়া, মানে উল্টা দাদুরেই বকছে যে কেন তুমি ওদের সাথে খারাপ ব্যবহার করো। দাদুর কথা ছিল যে ও মুসলমানের মেয়ে বিয়ে করছে, তো এই পূজা পেলের কাজে ওর আসা উচিত না। উনি একদম ক্লিয়ার কাট মানুষ, ক্লিয়ার কাট কথা বলছে। তখন লিটনের বাবা, লিটনের কাকা, আশেপাশে যারা আছে সবাই মানে দাদুরে একদম দেখতে পারে না, খুব খারাপ মানুষ, অনেক কিছু বলছে। তো দাদু দাদুর মতো চুপ থাকতো। সে তার চোখে যেটা পাচ্ছে সেটা কইবই, হ্যাঁ কেউ খারাপ করলে কোকে যাবো না। পৃথিবীর মধ্যে আমি অনেক সাহসী মানুষ দেখছি, তার মধ্যে আমার দাদু আল্লাহ আমার দেহা চোখে সবচেয়ে সাহসী মানুষ। কেন সেটাও পরে বলবো না। এখন এরপরে হইলো কি, তো এত কিছুর পরেও আমরা যাতে সবাই মিলে একাত্রিত ভালো থাকতে পারি, এই জন্য অনেক কিছু যে বলে না যে ঝগড়াঝাটির মধ্যে কিংবা কাউরে কোনো কিছু নিয়ে বাধা দিয়া, এগুলো আমাদের পছন্দ না। যার যেভাবে মন চায় সেভাবে চলবে, যার যার
কর্মফল তার তার ভোগ করতে হইব। এখানে কি আমি কারোটা ভোগ করব, আমি আমারটা ভোগ করব? এই জন্য কারো কিছু বলি না, যার যেভাবে মন চায় সেভাবে চলুক। তো বাধা তো দিলে পরে মনে করেন যে একসাথে থেকে আমি যদি আপনার কাজে বাধা দেই, আপনার সাথে আমার সাথে একটা ঝগড়া হইব, বিশৃঙ্খলা তৈরি হবে। তো বিশৃঙ্খলা তৈরি করে লাভ আছে? এরপরে পূজা টুজা করলো, দেখলেন, ভিডিও করলো, সেই ভিডিও এখনো আছে, আপনারা দেখছেন, এখন কি করতেছে সেইগুলোও দেখতেছেন। এগুলো আমার কথা না, এগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই। আমার কথা হইলো যে আমাকে এত বড় মেসেজটা লিখছেন যে আপনারা কেন বাধা দিলেন না, এখন বলেন এখানে আমি কিভাবে বাধা দিতাম, আমার কি করা উচিত ছিল, আমি যেটা করছি এটা কি ঠিক করছি, নাকি অন্যের ব্যাপারে আমার আরো বেশি নাক গলানো উচিত ছিল? হ্যাঁ, আমি আমার নিজের জায়গায় আমি মনে করি ঠিক আছি, আমার অন্যের বিষয় নিয়ে এত বেশি নাক গলানি আমার মনে হয় না যে আমার উচিত হইতো। আর এখনো যে শুধু ওই যে বললাম আমি চুপ করে থাকি, বলি না কিছু, তো ওই কোনো বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না, নিজেদের বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে। কারণ ভাই আমার হিসাব নিকাশ আমার দিতে হইব, আমার মানুষেরটা দিতে হইব না। মানুষ কি করলো না করলো এটা দেখে আমার লাভ আছে? কোনো লাভ নাই। তো আপনাদের আগেও রিকোয়েস্ট করছি, এখনো রিকোয়েস্ট করি আমি, যে ওদের ব্যাপারে আমাকে মেসেজটা করেন না। ওদের সাথে আমি সম্পর্ক নাই বলতে পারবো না, যেহেতু আমরা শরিক, একই শরিক, একই ছিলাম এক সময়, পাশাপাশি বাড়ি, চাইলেই কাউরে অবহেলা করা যায় না, চাইলেই কাউরে ফেলে দেওয়া যায় না। এগুলা সম্পর্ক, সংসারে একজন মানুষ অসুস্থ থাকলে নিজের পরিবারের আপনি যতই আড়ালে রাখেন যে না আপনি সুখে আছেন, তবে মনে থেকে কষ্টটা থেকেই যায়। ওইরকম ওদের আমরা যতই বলি যে না আমরা বাদ, বাদ না, কেউ সবাই আছে, সবাই সবার মতো আছে, তো ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। ওই বিষয়গুলো নিয়ে এইখানে আমাদের এগুলা না লেখালেখি করেন। আর যতটুকু লিখছিলেন তার উপরে আমি যতটুকু বলছি আশা করি ক্লিয়ার হয়েছেন আপনারা। আর দ্বিতীয়ত আর একটা কথা, তো আমার দাদু সাহসী মানুষ বললাম, কেন বলছিলাম আপনাদের একটু বলে দেই। অনেকেই দেখি যে বুড়া বয়সে জমি জমা করে লেখা দিবার চায় না পোলাপান রে, ঠিক আছে, অন্তত সবাই বলে যে বুড়া বয়সে লেখা দিবে তোমারে, কেরা টানবো কেরা খাওয়াবো। আমি একমাত্র দেখছি আমার দাদু হইলো উল্টা লোক, যে কিনা পোলাপান রে হ্যাঁ জমি লেখা দিবার চাইছে। আমরা বাধা দিছি, আমি পিসিমা, আমার পিসাতো ভাইয়েরা আছে, তারা বলছে যে যদি পোলারা না দেখে তখন তুমি কি করবা? কয় দেহে দে হোক, না দেহে না দে হোক, আমি ভিক্ষা করে খামো, কিন্তু আমার জমি আমি বেঁচে থাকতে দুই পোলারে লিখে দেব। এবং তাই করছে। আমার দাদু কিন্তু জীবিত থাকা অবস্থায় আমার কাকারে এবং আমার বাবারে জায়গা লিখে দিয়ে গেছে। হ্যাঁ, তাহলে বুঝতে হইব যে তার সাহস আছে, তার কলজার মধ্যে অফুরন্ত সাহস, যে কেরা তারে দেখলো না দেখলো ওগুলা সে কেয়ার করতো না। আসলে আলো অনেক বিষয় আছে, ওগুলা নিয়ে আর না বললাম। সবাই দোয়া আশীর্বাদ করবেন আমরা আমাদের মতো যত ভালো থাকতে পারি। ভালো থাকা খুবই কঠিন ব্যাপার, সুখ দুঃখ নিয়েই জীবন। এই যে ভিডিওতে দেখেন যে খুব সুখে আছি, তার মানে কি দুঃখ কি নাই? অবশ্যই ভিতরে দুঃখ আছে, কিন্তু সব দুঃখ দেখিয়ে মানুষের লাভ নাই, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের ভিতরে সুখ দুঃখ থাকবেই, এই পজিটিভ নেগেটিভ আছে, এগুলো বইলে কেউ মনে করেন যে এরকম না যে না সবসময় হাসি খুশি থাকে মানুষটা, মনে হয় সবসময় হাসি খুশি, তার ভিতরে মনে হয় কোনো দুঃখ নাই। এটা একদম ভুল। প্রত্যেকটা মানুষের ভিতরে যার যার নিজস্ব কিছু কষ্ট আছে, কেউ বলে কেউ বলে না, এতটুকুই শুধু পার্থক্য। এখন দেশের পরিস্থিতি খারাপ, ফ্যাক্টরির পরিস্থিতি খারাপ, কখন কি হয় বুঝছেন, চাকরি করে এই তো খাই, নানান টেনশনে আর ভালো লাগে না। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম, অনেক পুরান কথা বললাম, যদি কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কমেন্টসের মাধ্যমে জানাইবেন। আর আপনাদের সকলের শুভকামনা রইল সকলের জন্য, আর আমাদের জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।